আজকের গল্প অসিত কেন আসছে না। লেখক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন বিকাশবাবু। এই সন্ধ্যের মুখে প্রায় হাওড়া ব্রিজ জ্যামে অচল হয়ে যায়। বাস, টেম্পো, গাড়ি সারি সারি দাঁড়িয়ে থাকে একে বেঁকে। কখনো কখনো জট ছাড়তে প্রায় 1 ঘন্টা লেগে যায়। এই চক্করে পড়লে ট্রেন ফেল অবশ্যম্ভাবী। অসিতকে উনি পই পই করে বলেছিলেন, তুই কলেজ স্ট্রিটে আমার অফিসে চলে আয় 4:30টার মধ্যে, একসঙ্গে 5টায় বেরিয়ে পড়ব। অসিত 27 বছরের যুবক, হেসে বলেছিল, কি যে বলো কাকু, ট্রেন তো সেই 7:10। এত আগে স্টেশনে পৌঁছে করব কি? ট্রেন দেবে সেই 6:45টায়। প্ল্যাটফর্মে আমাদের ঘুরতে দেখলে ঝাড়ুদার ভেবে হাতে হয়তো ঝাঁটা ধরিয়ে দেবে, তখন বুঝবেন ঠেলা। এই নিয়ে বেশ কিছুক্ষণ আমাদের মধ্যে তক্কাতক্কি চলল। শেষ পর্যন্ত অসিত রাজি হলো। অসিত জানালো ঠিক 5টায় সে বিকাশবাবুর অফিসে পৌঁছে যাবে। 4:30 নাগাদ অসিতের লোক এসে ওর কিডস ব্যাগটা বিকাশবাবুর চেম্বারে রেখে গেল। অসিতের কথা জিজ্ঞেস করতে সে বলল, স্যার তো 3টে এসে এটা দিয়ে বেরিয়ে গেলেন, আর তো কিছু জানালেন না। 5:15 বেজে গেল। অসিতের কোনোই পাত্তা নেই। বিকাশবাবুর টেনশন বাড়ছিল। ফোন করলেন, পরপর 2বার বেজে গেল, নো রিপ্লাই। কি করবেন এখন? তাহলে কি যাওয়াটা ক্যান্সেল করে দেবেন? ভাবতে ভাবতে ফোনটা বেজে উঠল। অসিতের নাম্বার। হ্যালো কাকু, সরি বাথরুমে ছিলাম গো। কে? এখন বাথরুমে? তুই কোথায়? আরে বলো না, আমি বাড়িতে। আসলে উল্টো ডাঙ্গায় কাজ সেরে বেরিয়ে এমন ঘেমে গেছি, তাই একটু চান করে নিলাম, ড্রেস আপ করছি। আমি তাহলে কি করব? যাওয়া ক্যান্সেল করছি তাহলে। আরে কেন কাকু, এখন তো সবে মাত্র 6:45 বাজে। 5 মিনিটের মধ্যেই আমি বেরোচ্ছি। তুই পৌঁছাতে পারবি? আরে শিওর কাকু, ডোন্ট ওয়ারি। আমি স্ট্রেট স্টেশনে পৌঁছে যাচ্ছি বাই 6:30। আপনি বেরিয়ে পড়ুন তো দেখি। দেখ অসিত, তুই খুব ভালো করে জানিস কিন্তু তোকে ছাড়া আমি কিন্তু যাব না। ইনফ্যাক্ট যেতে পারবো না। শুধু শুধু আমায় টেনশনে ফেলে তুই যে কি আনন্দ পাস আমি জানি না। আরে কাকু, টেনশন নেবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি ঠিক সময় স্টেশনে পৌঁছে যাব। কলেজ স্ট্রিট মোড় থেকে স্টেশনে পৌঁছাতে 6:25 বাজল। অমৃতসর মেল 9 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তখন বাজে 6:45। ট্রেন এসে দাঁড়িয়েছে। না, এখনো তো অসিতের পাত্তা নেই। কোচ নাম্বার B2। বিকাশবাবু আবার ফোন করলেন। যথারীতি বেজে বেজেই কেটে গেল। উফ, অসহ্যকর। দ্বিতীয়বার আবার করলেন, বাসছে, এবারেও কেটে দিল। আশ্চর্য ছেলে তো। ও কি আমার সাথে যেতে চাইছে না? মুখের ওপর বলতে পারছে না তাই আমাকে অ্যাভয়েড করছে। বিকাশবাবু আবার ফোন করলেন। ফোনটা রিসিভ করলো। চারিদিকে অনেক কণ্ঠস্বর, হই হট্টগোল হচ্ছে, খুব চেঁচামেচি করছে অনেকে। অসিত ফিসফিস করে বলল, আপনি উঠে পড়ুন কাকু, প্রায় পৌঁছে গেছি, আর একটুখানি। বিকাশবাবু তো কিছুই বুঝতে পারছেন না। কামরায় তিনি ঢুকে পড়লেন। ওর লোয়ার বার্থ আর অসিতার মিডল। আপার বার্থে আরেকজন অবাঙালি যুবক। 7:05 বেজে গেল। বিকাশবাবু তখন ঘড়ি দেখছেন। অবাঙালি যুবক বললেন, अंकल, किसी को आना है क्या? हाँ बाबा, भाईपो, भतीजा, मिडिल बर्थ। टेंशन मत कीजिए, आ जाएगा। যুবক তার মালপত্র নিয়ে ওপরের বার্থে উঠে গেল।
এসি কামরা, ঠান্ডাও রয়েছে বেশ, কিন্তু চিন্তাতে বিকাশবাবু ঘামছেন। কালো কাচের ওপাশে বাইরে লোকজন দাঁড়িয়ে, কিন্তু অসিত নেই। ট্রেন কিছুটা দুলে উঠল। 7:10 তখন। আবার ফোন বেজে উঠল। কাকু, কাকু এসে গেছি, পেছনের কামরায় উঠেছি, মাঝে আবার নেবে পৌঁছে যাব। অসিতের গলা শুনে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল বিকাশবাবুর। কিছু বলতে চাচ্ছিলেন, তখনই ফোনটা কেটে গেল। বাড়িতে গিন্নিকে ফোন করলেন। রওনা হয়েছি, সব ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। উফ বাবা, একটা টেনশন গেল বটে। আসলে কয়েক বছর ধরে অসিতের ওপর এমন একটা ডিপেন্ডেন্স তৈরি হয়ে গেছে যে কোনো কাজে ও না থাকলে কিছুই যেন ভরসা পাই না। অথচ অসিতের সঙ্গে এক বিন্দু রক্তের সম্পর্ক নেই। বিকাশবাবুর ছাপাখানার ব্যবসা, অসিত কালি সাপ্লাই করে বছর 3 ধরে। প্রথম দর্শনেই ছেলেটাকে বেশ ভালো লেগে গেছিল বিকাশবাবুর। ছেলেটা একদমই সোজাসাপটা কথা বলে। কাজের জায়গায় অসিত নিজেকে এতটাই ভালোভাবে প্রমাণ করেছিল যে অসমবয়সী মানুষের বন্ধুত্ব ক্রমে গাঢ় থেকে প্রগাঢ়তর হয়েছিল। হ্যাঁ, কাকু বলে ডাকলেও এখন অসিত বিকাশবাবুর ঘনিষ্ঠ বন্ধু, ভাই ছেলে সব কিছু। অসিত ছাড়া তিনি প্রায় অচল। এই যে এবারের বেনারস যাওয়া, বিকাশবাবুর স্ত্রী বাবা বিশ্বনাথের কাছে মানত করেছিলেন রিয়া মাধ্যমিকে স্টার পেলে ভালো করে পুজো দেবেন। রিয়া ওদের একমাত্র মেয়ে। মাধ্যমিকে সে 90% নম্বর পেয়েছিল। রেজাল্ট বেরোতে সে কি হইচই অসিতে। সেই দিনই বোনকে সঙ্গে নিয়ে গিয়ে সোনার চেন কিনে দিল। রাতে প্রোগ্রাম বানালো যে 4 জন একসাথে চায়না টাউনে খেতে যাবে। কাকিমা যখন বললেন মানতের কথা, অসিত তখনই রেডি। ওর এক ক্লায়েন্টের কাশিতে স্ট্রং পান্ডা কানেকশন। নিমেষের মধ্যেই ফোন টোন করে সব ব্যবস্থা করে ফেলল। বিকাশবাবু মাঝে মাঝে বুঝে উঠতে পারেন না মাত্র 2-3 বছরের মধ্যে অসিত ওদের এত ভালোবেসে ফেলল কেন। কৃতজ্ঞতা নাকি অন্য কোনো স্বার্থ? কারণটা বোধহয় অন্যরকম। অসিত শৈশবেই পিতৃমাতৃহীন, মামা বাড়িতে মানুষ। আর যে জায়গায় সে পৌঁছেছে সম্পূর্ণটাই নিজের চেষ্টায়। এই কাকু কাকিমার মধ্যেই ও যেন ওর বাবা মাকে খুঁজে পায়। টিকিট। চটকা ভেঙে তাকালেন বিকাশবাবু। কালো কোট পরা এক ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে। বিকাশবাবুর বুঝতে অসুবিধা হলো না লোকটিকে। সে যাই হোক, তিনি পকেট থেকে প্রিন্ট আউট আর ভোটার কার্ড বার করলেন। आपका तो 2 टिकट है, लोअर और मिडिल, दूसरा आदमी कहाँ है? আছে আমার ভাতিজা অসিত পাত্র। আসলে স্টেশনে পৌঁছাতে ওর একটু দেরি হয়ে গেছিল। ও পেছনের কামরাতেই আছে, রাতেই আবার এইদিকে চলে আসবে। ঘড়ি দেখলেন বিকাশবাবু। আরে 8:30 বাজে, অসিত করছেটা কি? বর্ধমানের ট্রেন তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল। বিকাশবাবু আবার ফোন করলেন। বাজছে, যা বাবা, বেজে বেজে আবার কেটে গেল। ধুর, এই ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। ওর সব ভালো, একটাই গন্ডগোল, অসম্ভব মুডিও। ওর মুড খারাপ থাকলে যেই ফোন করুক না কেন, ফোন সে ধরবে না। আজকেই হাওড়া স্টেশনে একই ব্যাপার করলো সে। বহুবার বলেছে, শোধরায়নি। ওর ফোনটা পাচ্ছে। আরে এই তো অসিত, কোথায় ছিলি তুই? হ্যাঁ হ্যাঁ কাকু বলুন, ট্রেনের শব্দে একদম শুনতে পাইনি। তুই কোথায় ছিলি বাবা? তুই যে বললি রাত্রিরে এইদিকে আসবি, আসবি না? আরে যাবো তো, চিন্তা করছেন কেন? ট্রেনেই আছি, স্লিপার ক্লাসে। কলেজের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, ওদের সাথেই আছি, আড্ডা মারছি।
তাহলে কখন আসবি তুই? তোর কাকিমা যে রুটি মাংস ভরে দিয়েছে, তুই এলে খুলবো, একসাথে খাবো। ও আপনি খেয়ে নিন কাকু, বন্ধুরা হোল ফ্যামিলি নৈনিতাল যাচ্ছে, ওদের সঙ্গেই খেতে হবে, কেউ কিছুতেই ছাড়ছে না আমাকে। সে কি রে, এত খাবার এবার কি হবে? কি আবার হবে? আপনি খেয়ে নিন, যেটুকু বাকি থাকবে ওটা ফয়েল প্যাকে মুড়ে রাখুন, এসিতে খাবার নষ্ট হবে না, কাল খাওয়া যাবে। তুই এদিকে আসবি কখন রে? দেখি কখন এরা ছাড়ে। 10টা সোয়া 10টা আসানসোল, তার আগে ছাড়বে বলে মনে হচ্ছে না। ও, তাহলে আর কি বলি। আপনি মিডল বার্থ তুলে শুয়ে পড়ুন, ব্ল্যাঙ্কেট বালিশ ওখানেই রেখে দিন, আমি গিয়ে শুয়ে পড়ব। ফোনটা আবার কেটে গেল। সামনে এনে দেখলেন কোনো সিগন্যালই নেই, টাওয়ার পাওয়া যাচ্ছে না। সামনের 3টে বার্থ ফাঁকা। মাঝপথের কোনো স্টেশন থেকে নিশ্চয়ই উঠবে। আপার বার্থের অবাঙালি ছেলেটাও আর নামেনি। একা একা আর বিকাশবাবুর খেতে ইচ্ছে করছিল না। ফয়েল প্যাক থেকে একখানা রুটি আর 2 টুকরো মাংস খেলেন তিনি, তারপর পলিথিনে মুড়ে পাশে রেখে দিলেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে চলন্ত আলোর ফুটকি। ট্রেন ভালোই স্পিড নিয়েছে। একা একা বসে থেকে বিকাশবাবুর আর ভালো লাগছিল না। কথা বলার কোনো সঙ্গীই নেই, কি আর করা যাবে, তাই জন্য তিনি শুয়েও পড়লেন। একবার বাড়িতে ফোন করবেন ভাবলেন, কিন্তু করতে পারলেন না, কারণ ফোনের সিগন্যাল তখনও আসেনি। কখন যে তিনি ঘুমিয়ে পড়েছেন সেটা জানেন না। একটা প্রবল ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। ট্রেনটা দাঁড়িয়েছে, আসানসোল স্টেশন। অনেক লোকজন ঘোরাফেরা করছে। এ কি কাকু, এখনো ঘুমাননি? সামনে হাসি মুখে দাঁড়ালো অসিত। না, আসলে একটু তন্দ্রা মতো এসেছিল, তুই আসছিস না, কখন আসবি সেই ভাবতে ভাবতে আর কি। তাই টেনশন করছিলেন? সত্যি আপনি পারেনও বটে। নিন নিন, এবার নিশ্চিন্তে ঘুমিয়ে নিন, আমি এসে গেছি। কি রে, ঠিকঠাক খেয়েছিস তো? ঠিকঠাক মানে? প্রণবের মা চেপে চুপে যা খাওয়ালো, পেটটা একবারে ঢাক হয়ে গেছে। অসিত পায়ের দিক থেকে তরতর করে মিডল বার্থে উঠে গেল। বিকাশবাবু এবার নিশ্চিন্তে চোখ বুঝলেন। অনেক রাতে তলপেটে প্রবল চাপ এলো। বিকাশবাবু আধ ঘুমে বাথরুমে গেলেন। নীল আলোয় দেখলেন সামনের 3টে বার্থ ভর্তি, অকাতরে সবাই ঘুমাচ্ছে। টলতে টলতে তিনি ফিরলেন। মিডল বার্থে চোখ গেল। সাদা চাদরে মুড়ি দিয়ে পাশ ফিরে অসিত ঘুমাচ্ছে। পিছনের কম্বলের চাদরটা একটু সরে গেছে। তখন নজরে পড়ল ঘিয়ে ট্রাউজারের খানিকটা বেরিয়ে এসেছে। খানিকটা জায়গা জুড়ে কালচে ছোপ, নিশ্চয়ই কাদা টাদা লাগিয়েছে। বিকাশবাবু শুয়ে পড়লেন। ঘুম ভাঙল মোবাইল এবং চাওয়ালার ডাকাডাকিতে। অসিত ফোন করছে। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে মাথায় ঠক্কর খেলেন। হ্যালো, তুই কোথায়? আর বলবেন না কাকু, ভোর 5টায় প্রণব ফোন করে টেনে এনেছে, আপনি টেনশন করবেন তাই জানিয়ে দিলাম। এদিকে আবার আসছিস কখন? এখন আর আসছি না, ওরা এখন ছাড়বে না, একেবারে বেনারস স্টেশনে নামবো, ওরা লখনৌ পর্যন্ত যাবে। আর ব্রেকফাস্ট? ওহ, এত চিন্তা করবেন না তো, সবই ওদের সাথে আছে, আপনি বরঞ্চ ট্রেন ক্যাটারিং থেকে নিয়ে নিন। ফোনটা আবার কেটে গেল। যা, আবার টাওয়ার নেই, খুব মুশকিল হচ্ছে। বাড়ির সঙ্গে একবারও কথা বললে একটু নিশ্চিন্ত হওয়া যেত। দেখা যাক কখন আসে। মিডল বার্থ নামিয়ে জানলার ধারে বসলেন বিকাশবাবু।
বাকি প্যাসেঞ্জাররা এখনো ঘুমাচ্ছে। সামনেই চা, বাইরে মেঘলা সকাল। ট্রেন ছুটছে বিহার পেরিয়ে উত্তরপ্রদেশের গ্রাম শহরের মধ্যে দিয়ে। মাঝে মাঝেই ফোনটা তুলে দেখছেন বিকাশবাবু। আশ্চর্য, টাওয়ারের এখনো আসার নাম নেই, অথচ কামরার অন্যান্য প্রান্ত থেকে মাঝে মাঝেই নানান রিংটোন শোনা যাচ্ছে। আবার হঠাৎ জেগে উঠল মোবাইল। তাড়াতাড়ি হাতে নিয়ে দেখলেন ফের অসিত। হ্যাঁ হ্যাঁ রে বল, আপনি ঠিক আছেন তো কাকু? হ্যাঁ হ্যাঁ। বিকাশবাবু একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বেঠিক আর থাকবো কেন বল, শুধু কথা বলারই কেউ নেই, বোর হচ্ছি কাল থেকে। সরি গো কাকু, আসলে প্রণবটা এত নাছোড়বান্দা, ও আর তো 45টা মিনিটের ব্যাপার, অন্য প্যাসেঞ্জাররা কেউ ওঠেনি? একজন উঠেছিল, আগ বাড়িয়ে জিজ্ঞেস করলাম, ঘুম চোখে বলল লুধিয়ানা, তারপর আবার লক্ষ্যে পড়ল। ও যেই জন্য ফোন করলাম, আপনি সব গুছিয়ে ফেলুন, মনে করে আমার ব্যাগটাও নেবেন কিন্তু। ফোনটা আবার কেটে গেল। যা ভাবছেন ঠিক তাই, সিগন্যাল যথারীতি উড়ে গেছে। ঝমঝম ঝমঝম করে শব্দ হলো। বিশাল নদীর ওপর ব্রিজ। ঠিক আগে ট্রেন থামল। কাশী স্টেশন। তার মানে এরপরেই বারাণসী। বারাণসীর বিস্তীর্ণ গঙ্গা পেরোচ্ছে ট্রেন। বিকাশবাবু ব্যাগ নিয়ে দরজার দিকে এগোলেন। স্টেশনে নেমেও পড়লেন। চারিদিকে লোকজন গিজগিজ করছে। কয়েকজন ট্রেনে উঠল। এই ছেলেটা কোথায়? ওই যে ট্রেনের ল্যাজের দিক থেকে হনহন করে আসছে। মুখখানা একটু শুকনো। কাকু ব্যাগ দুটো দিন আমায়, কাল দুটোই আপনাকে দিয়ে বইয়েছি। দুটো ব্যাগই প্রায় ছিনিয়ে নিল বিকাশবাবুর হাত থেকে। বলল, আসুন, আমার সঙ্গে আসুন। লোকজনের ফাঁক ফোকর দিয়ে অসিতের পেছনে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলেন বাইরে। আপনি এই দুটো নিয়ে একটু দাঁড়ান তো, পান্ডা এসে গেছে, আমি ওকে একটু লকেট করে দিয়ে আসি। অসিত আবার লোকের ভিড়ের মধ্যে মিশে গেল। বিকাশবাবু দাঁড়িয়ে আছেন, ব্যাগ পাহারা দিচ্ছেন। অসিত গেছে তো গেছেই, আসার আর নাম নেই। কিছুক্ষণ পর মোবাইলে মেসেজ ঢুকল। এ কি অসিত? অসিত আবার SMS পাঠালো কেন? অদ্ভুত, দেখি তো কি লিখেছে। কাকু আমায় মাফ করবেন, আপনাকে পৌঁছে দিতে পেরেছি এটাই অনেক, কিন্তু এরপর আর কিছু করার ক্ষমতা আমার নেই। বিশ্বনাথের কাছে আমার জন্য একটু প্রার্থনা করবেন। বাবু, আপনি তো বিকাশ চৌধুরী সাহেব। আমি ধর্মপ্রসাদ পান্ডা, চলুন সাহেব, সব ব্যবস্থা করা আছে। SMS এর ধাঁধার জবাব খুঁজছিলেন, চমকে উঠলেন। কিন্তু অসিত, আপনাকে কে পাঠালো আমার কাছে? ওই বাবু, উনি যেতে পারবেন না বলে আমায় ছিনিয়ে দিয়ে চলে গেলেন। চলে গেলেন? চলে গেলেন মানে? বিকাশবাবু আবার ফোন করতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে বিকাশবাবুর ফোন বেজে উঠল। এবার সিগন্যাল এসে গেছে, বাড়ির নম্বর। হ্যালো হ্যালো, তুমি কোথায়? তোমার ফোন কাল থেকে বন্ধ ছিল কেন? বন্ধ থাকবে কেন, টাওয়ার আসছিল না। শোনো, আমি বেনারস পৌঁছে গেছি, কিন্তু অসিত। তুমি তুমি খবরটা পেয়েছো? অসিত? ফোনে হাউ হাউ করে কেঁদে উঠল বিকাশবাবুর স্ত্রী। কি কি হয়েছে? হঠাৎ কাঁদছো কেন? অসিতের কি হয়েছে? কাল সন্ধ্যেবেলা হাওড়া ব্রিজে একটা বাস অসিতকে। বিকাশবাবুর স্ত্রী কথা শেষ করতে পারলেন না, হাউ হাউ করে কেঁদেই চললেন। কথাটা শুনে বিকাশবাবুর চোখের সামনে যেন অন্ধকার ছেয়ে গেল। পান্ডার কাঁধ ধরে টাল সামলানোর চেষ্টা করলেন, পারলেন না। হুড়মুড়িয়ে মাথা ঘুরে পড়লেন কলা গাছের মতো। মোবাইলটা ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। চতুর্দিক থেকে লোকজন ছুটে এলো।
এরকমই বিভিন্ন রকম ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের গল্পটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক অন্তত করে দিও। ধন্যবাদ।